আধিপত্যবাদ নিপাত যাক, দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশ মুক্ত পাক। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় ভাইরা, অনেকেই আমরা শরীফ ওসমান হাদী হইতে চাই, তার জন্য আমরা এইখানে আইসা দাঁড়াই। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদী হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্তরে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শহীদ ওসমান হাদীকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ ওসমান হাদী হইতে পারবো না। কারণ শরীফ ওসমান হাদী বলে গিয়েছেন যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানরা এর জন্য লড়াই করবে। সন্তানরা যদি মরেও যায় তাদের সন্তানরা এর জন্য লড়াই করবে। বাংলাদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত নিতে হয় আমরা সেই রক্ত নিব। রক্তের বদলা রক্তই হয়, রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। রক্তের বদলা আজকে শহীদ ওসমান হাদীকে যারা হত্যাযোগ্য করে তুলেছে, যারা শহীদ ওসমান হাদীকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদের সাথে আর কোনো সুশীলতা মারাবো না আমরা। তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করব আমরা। যারা আমাদের জীবনকে জাহান্নাম বানাতে চায়, আমরা শাহাদাতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিব। আমরা শহীদ ওসমান হাদীর রক্তের সাথে কোনো ধরনের বেঈমানি সহ্য করব না। প্রিয় ভাইরা, আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ যেই কথাটা বলতে চাই, আগামী 30 দিনের মধ্যে শহীদ ওসমান হাদীকে যারা খুন করেছে, আমরা মনে করছি তাকে যেই গুলিটা করা হয়েছে, এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে। সব থেকে বড় রাঘব বোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই। এই রাঘব বোয়াল কারা আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করছি। যদি এই রাঘব বোয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয়, যদি এই রাঘব বোয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে, আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয়, এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যায়। সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান, আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করা না পারা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরেও যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদীর হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশীলবদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা। আগামীকাল এবং পরশুদিন আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি, আপনারা শহীদ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায়, প্রতিটা দেয়ালে আপনারা শরীফ ওসমান হাদী যেই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে, ইনসাফ কায়েমের জন্য যেই তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে,
আপনারা দেয়াল লিখনের মধ্য দিয়ে, গ্রাফিতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একই সাথে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে 23 এবং 24 তারিখ তার যেই সংগ্রাম, তার যেই লড়াই, 24 এবং 25 তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন। আগামী 24 এবং 25 তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন। আগামী 26 তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পেজে আমাদের 26 তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব। 24 এবং 25 তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন। সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শরীফ ওসমান হাদির পাশে এসে দাঁড়িয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ ওসমান হাদির লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে একতাবদ্ধ হয়েছে তার প্রতি সম্মান রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখন আমরা সবাই মিলে আজকের যে শহীদি শপথ নিয়েই আমরা এই রাজপথে অবস্থান করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হাত উত্তোলন করে আজকের এই শহীদি শপথের সাথে একাত্মতা হওয়ার জন্য অনুরোধ করছি। শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা যেতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে, যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝেঁকে বসেছে, তার সমূলে উৎপাটন করব। ভয়, লোভ আর আপোষের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোনো ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াইয়ে থাকবো, পিছু হটবো না, এক চুলো নড়বো না। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করব, যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে, গুম খুন হত্যা বন্ধ করবে। এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক। শাহাদাতের তামান্না নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নীরবতা মানে বিশ্বাসঘাতকতা। শহীদ ওসমান হাদি
হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আধিপত্যবাদ নিপাত যাক, দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশ মুক্ত পাক। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।